76 হাদিস নম্বর 2229 এর মধ্যে হাদিসটা লেখা আন আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا مررتم برياض الجنه فارتوا قالوا وما هو رياض الجنه يا رسول الله قال هل كذكر رياض الجنه আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা, যখন জান্নাতের বাগানের কাছাকাছি যাবে, জান্নাতের বাগানের নিকটে যাবে, তখন আল্লাহ আল্লাহ বেশি করিও, আল্লাহর গুণগান প্রশংসা বেশি করিও। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? নবী আমার বলেন, হ্যাঁ, দুনিয়াতে কিছু জায়গা আছে, সেগুলো জান্নাতের বাগান। তো এই বাগানটা যদি অনিল আম্বানি, ভারতবর্ষের 1 নম্বর ধনী, কিনে নেয় আর বাউন্ডারি দিয়ে ঘিরে নেয়, আমরা আসতে পারবো? পারবো না। বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস যদি কিনে নেয় আর বড় সুন্দর ভাবে বাউন্ডারি দিয়ে ঘিরে নেয়, যেতে পারবো? পারবো না। কিন্তু না, এটা কোনো শিল্পপতি বা কোনো বড় ধনীর নসিবে হতেও পারে, নাও পারে। এই জায়গা কোন জায়গা? আমার আকা রাহমাতুল লিল আলামিন নবী বলে, হালকা যিকরে রিয়াজুল জান্নাহ, যেখানে কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের পবিত্র নাম উচ্চারণ করে, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা সাধারণ ভূমি থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আজ বাসুদেবপুরের মাটি, যেখানে বসে 5 জন মুসলমান আমরা আল্লাহ আল্লাহ করব, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ব, এরকম ভূমির জন্য, এরকম জায়গার জন্য, এটা কালিয়াচকের সাধারণ মাটি নয়, মালদা জেলার সাধারণ জায়গা নয়, এই রকম জায়গার জন্য আকা আমার বলেন, যেখানে মুসলমানেরা বসে আল্লাহ আল্লাহ করে, সেই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। বড় খুশনসিব তারা যারা এই জান্নাতের বাগানে এসে বসে। আমাদের সাথে রহমতের ফেরেশতারা আছে। হাদিস শরীফ, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 77 হাদিস নম্বর 2239 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন আবি ওয়াক্কাস قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم آيا يكسب أحدكم كل يوم ألف حسنة فسأل سائل من جلسائهم كيف يكسب أحدنا كل يوم ألف حسنة يا رسول الله قال من سبح مئة تسبيح يكتب له ألف حسنة ويحط عنه ألف خطيئة। সাহাবায়ে কেরামরা বসে আছেন, আর নবী আমার, তিনি তো বিশ্ব নবী, নবী আমার কেমন, সেই নবী আমাদেরকে কি দিয়েছেন, নবীর ভালোবাসা কতটা রাখতে হবে, আমরা রাসূলের পাকের দরুদ ও সালাম পড়বো কিনা, এই কয়েকটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরবো। তবে সবচেয়ে বড় ইবাদত নামাজ, নামাজের ফজিলত কি, নামাজ না পড়লে কি গুনাহ হয়, সেগুলো আলোচনা খুব অল্প সময়ের মধ্যে করব। আমার পরে পরে পশ্চিম বাংলার খ্যাতনামা জীবনী বক্তা, গজলের সম্রাট, জীবনী বক্তাদের সম্রাট বক্তা, মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনাদের খুবই পরিচিত হযরত আল্লামা মাওলানা হিলাল উদ্দিন রিজভী সাহেব। জানেন তো কেমন কণ্ঠতা, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তো ভাইজান আমার হিলাল উদ্দিন সাহেব আমার পরে পরে আসবে। হ্যাঁ, যারা এখন এখানে ওখানে দাঁড়িয়ে আছেন চলে আসুন, আমি খুব বেশি সময় নেব না, পিওর হাদিস থেকে খুব মূল্যবান অল্প সময়ের মধ্যে আপনাদের শোনাবো, সময় বেশি আমি নষ্ট করব না। আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, দয়ার নবী আমার বলেন, আয়াকসুবু কুল্লু আহাদিন আয়াকসুবু আহাদুকুম কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, বলে ও আমার সাহাবারা, দিনে কি তোমরা 1000 নেকি কামাতে পারবে নাকি? বলো বলো। দিনে 1000 টাকা এখন ইনকাম করা খুব আসান, একজন টোটো চালক যদি একটু মেহনত করে 1000 টাকা হয়ে যাবে, তাই না? কিন্তু 1000 নেকি কামানো, 1000 নেকি অর্জন করা বড় কঠিন। ফাসাদা সাইলুম মিন জুলাসাইহিম কাইফা ইয়াকসুবু আহাদুনা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এখানে হাদিস তালে পাওয়া গেল যে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের আওয়াজ লাগাতেন। জি হ্যাঁ, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলতেন, আর সাহাবারা যে কাজটা করে সেই কাজ করাই তো জান্নাতীদের পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? মুসলমানদের ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী,
হাদিস আছে, কত পাতায় কোথায় আছে এখন বলতে গেলে সময়টা লেগে যাবে। তো সেই হাদিসের শেষ অংশ বলি, সাহাবাদের মধ্যে এই জান্নাতি পথ কোন পথটা? নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবাদের পথে যারা চলে তারা জান্নাতি। 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। সেটা হলো রাসূল পাকের মহব্বতে যারা আছে আর সাহাবাদের পথে যারা আছে। তো সাহাবারা তো কথাই কথাই ইয়া রাসূলুল্লাহ নারা দিতেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে আমরা কি করে 1000 নেকি কামাবো নবী গো? আমরা তো দিনে পরিশ্রম করি, সাংসারিক কাজ করতে হয়, সামাজিক কাজ করতে হয়, ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়, 1000 নেকি কি করে কামাতে পারবো? রাহমাতুল লিল আলামিন নবী আমার রহমতের জবানে বলেন, ও মুসলমানেরা শোনো, মান সাব্বাহা মিয়াতা তাসবিহ, বলছে কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে জোরে বলুন, আর একটু জোরে। মায়েরা আসতে বলবেন, পুরুষের একটু জোরে। মায়েদের আওয়াজ হবে এমন যেন অপর পুরুষ শুনতে না পায়, আর পুরুষের আওয়াজ যত উঁচু হবে কোনো গুনাহ নাই। বুঝতে পেরেছেন? তো দয়ার নবী আমার বলেন, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে জোরে বলুন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইয়াকতাবু লাহু আলফা হাসানা আও ইউহাত্তা আনহু আলফা খাতিয়া, আমার আল্লাহ এত দয়ালু, ওই মুসলমানের আমলনামায় 1000 নেকি লিখে দিবেন। আর আমার আল্লাহ তার দয়া এবং মেহেরবানি এখানেই শেষ নয়, তার আমলনামা থেকে 1000 গুনাহকে maaf করে দেওয়া হবে, অর্থাৎ 1000 নেকি লেখা যাবে আর 1000 গুনাহকে মুছে ফেলা হবে। এ হলো আল্লাহ পাকের জিকির ও আজকার। হ্যাঁ, তো আল্লাহ পাকের নাম যারা বেশি বেশি নিবে আমার আল্লাহ তাদের উপরে বড় খুশি হবেন। আরেকটা হাদিস শুনুন, তারপরে আমি নাতে রাসূল পড়বো, তারপরে আলোচনার দিকে যাব। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 76 হাদিস নম্বর 2233 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان اول ما يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء। আমাদের দুটো অবস্থা আছে জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অবস্থা, হয় সুখে আছে অথবা দুঃখে আছে, তাই না? তৃতীয় কিছু অবস্থা আছে নাই, হয় কেউ ভালো আছে, না হয় কেউ অসুখ বিসুখ আপদ বিপদ বালা মুসিবত এইগুলো আছে। হাদিস পাকের মধ্যে নবী আমার বলছেন, রাস্তায় চলছো, তোমার পায়ে যদি একটা কাঁটা বিঁধে যায় না, বলছি এটাও আল্লাহর রহমত। ওই কাঁটা বিঁধার জন্য তোমার যে কষ্ট হবে তার বিনিময়ে তোমার কিছু গুনাহ মাফ হবে। জ্বর হয়, বলছি এই জ্বরের কারণে তোমার গুনাহ মাফ হয়ে যায়। অসুখ বিসুখ আল্লাহ দেন মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য। এটা কাফির বেঈমানের জন্য জহমত, তার জন্য বিপদ, তার জন্য এটা আযাব, আর মুসলমানের জন্য এটা রহমত। জি, আমার আল্লাহ এত ভালোবাসে। তো হাদিস শুনুন, যে এই সুখ অবস্থা, সুখ আল্লাহ দেন, দুঃখ আল্লাহ দেন, সবটা হাসি মুখে মেনে নিয়ে আল্লাহর গুণগান করা, এটাই হলো বাহাদুরের কাজ। বুঝেছেন? আজকে এই বাসুদেবপুরের জলসা, আপনার আজকে এই ধুলাউড়ির জলসায়, কালিয়াচকের জালালপুর এলাকার জলসায় আপনি এটা মনে করবেন মুসলমান, যে এখান থেকে আমি এটাই শিখে গেলাম যে সুখ থাকি আর দুঃখে থাকি হাসি মুখে সবকে মেনে নিয়ে আল্লাহর গুণগান করব, আল্লাহ পাকের প্রশংসা করব। ইন্না আউয়ালা মা ইউদা ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, দয়ার নবী আমার বলেন, কাল হাসরের ময়দানে যে মুসলমানদেরকে, যে জান্নাতীদেরকে আগে জান্নাতে দেওয়া হবে তারা কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ওরে আমার ফেরেশতা, আমার ওই কিছু বান্দা আছে তাদেরকে জান্নাতের প্রথম লাইনে জায়গা দাও, তাদেরকে প্রথম লাইনে দাঁড় করাও, তারা আগে জান্নাতে যাবে। ফেরেশতাকে বলা হবে আল্লাযীনা ইউহাম্মিদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। নবী আমার বলেন, আল্লাহ পাকের ওই বান্দা যারা দুঃখ অবস্থাতেও আল্লাহ আল্লাহ করত আর সুখ অবস্থাতেও আল্লাহ আল্লাহ করত, আমার আল্লাহ ওই বান্দাদেরকে আগে জান্নাতি বানাবে। হলো আমার আল্লাহ পাকের রহমত এবং দয়া। যে আল্লাহ তাআলা যারা আল্লাহর গুণগান এবং প্রশংসা বেশি বেশি করে, আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। তো ব্রাদার ইসলাম, একবার উচ্চ স্বরে সকলেই মিলে, মায়েরা আসতে পড়বেন, পুরুষেরা জোরে পড়বেন, থাকবেন আপনি মালদার সরজমিনে,
মন যেন পৌঁছে যায় আমার আকা আমার রাসূল পাকের মদিনাতুল মুনাওয়ারায়। ভক্তি সহকারে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমি সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওগো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুধে কারে তোমায় করেছে জোরে বলুন সুবহানাল্লাহ হাত তুলে বলুন নবীর নামে ইয়া রাসূলুল্লাহ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুধে কারে তোমায় করেছে তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে আরাম করেন তোমার বুকে আরাম করেন শাহে মদিনা বলিতে পারব তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওগো সব ভুলিতে পারব তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবী যখন আসেননি তার আগে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব মানে অসুখের জায়গা বিপদের জায়গা নবী আসবেন রহমতুল লিল আলামিন নবী তিনার চরম ধুলি আহা আসমান নেবার জন্য লালায়িত যার চরম ধুলি আল্লাহ পাকের আরশে আযমে পৌঁছে গেছে সেই নবী আসবেন আর ওটা অসুখের জায়গা হবে না নবী বলেছেন যে আজ থেকে আর এই শহরকে আরবি ভাষায় ইয়াসরিব কেউ বলবে না হাজা মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে ইয়ে মদিনা হয়ে গেল কিয়ামতের সকাল পর্যন্ত ইয়ে মদিনাতুল মুনাওয়ারাই থাকবে ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চরণ ধুলি পেয়ে নবীর কদম ধুলি পেয়ে হলো মদিনা সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না হাদিস শুনুন মদিনা শরীফ কি জিনিস বিখ্যাত হাদিসের কিতাব বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 174 এর মধ্যে হাদিসটা লেখা এবং আমার আলা হযরত কাইনিমাত মাদানিল ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাফাজলে বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান আল আমনু ওয়াল উলা বলে একটা সুপ্রসিদ্ধ কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে নবী হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তাতা মিনকুম আইয়ামুত বিল মদিনা ফালিয়ামুত বিল মদিনা ফাইন্নাহু মাইয়ামুত বিল মদিনা ফাআনা আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাহ দয়ার নবী আমার বলেন ওরে মুসলমানেরা তোমার দ্বারা যদি সম্ভব হয় যদি পারো অন্য কোন জমিনে নয় ও মুসলমান আমি নবী আমার মদিনায় এসে মৃত্যুবরণ করো কেন বলছে কোন মুসলমান মদিনার সরজমিনে যদি মারা যায় আমি নবী আমার আল্লাহ তার কোনো হিসাব নেবে না আমি তার হাতটা ধরব তাকে বেহিসাব জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ কয়েকখানা কিতাবে এই কথাটা লেখা আছে
যাতে ঈমান আপনার মজবুত হয়, আর যাদের ঈমান মজবুত নাই তারা যাতে মানতে বাধ্য হয়। এই জন্য কয়েকখানা কিতাবের উদ্ধৃতি দিয়ে বলি যে মদিনায় একটা ভূখণ্ড আছে, ওই ভূখণ্ডটার মূল্য অনিল আম্বানি বলুন, মুকেশ আম্বানি বলুন, বিল গেটস বলুন, আজিম প্রেমজি বলুন, বিশ্বের বড় বড় শিল্পপতিরা কিনতে পারবে না। ওই জায়গাটা কোন জায়গা, আর ওই জায়গাটার মূল্যই বা কত? শুনুন, বিখ্যাত কিতাব, কিতাবটার নাম নুজহাতুল মাজালিস, দ্বিতীয় খণ্ড, পাতা নাম্বার 226-এ আল্লামা সাফুরি সাফি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা লিখেছেন। বিখ্যাত ফতোয়ার কিতাব, 12 খণ্ডে বিভক্ত। কিতাবটার নাম ফতোয়া শামী, তৃতীয় খণ্ড, প্রথম খণ্ড, পাতা নাম্বার 180-তে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিশকাত শরীফের শারা, কিতাবটার নাম মিরকাত, দ্বিতীয় খণ্ড, বিখ্যাত কিতাব এই মিরকাত, দ্বিতীয় খণ্ড, পাতা নাম্বার 222-এ এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ কিতাব মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড, পাতা নম্বর 333-এ এই কথাটা লিখেছেন। আর আমার ইমামে আহলে সুন্নাহ আকায়ে নেমত মাদারিল হিকমত, ইমামে আহলে সুন্নাহ, ইমামে ইশক মুহাব্বত, ইমামে আহমদ রাজা ফাজিল বরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান যুগের সুপ্রসিদ্ধ কিতাব লিখেছেন, নিজের যুগের সর্বশ্রেষ্ঠ কিতাব লিখেছেন। কিতাবটার নাম ফাতাওয়া রাজাবিয়া, 12 খণ্ডে বিভক্ত, যার ব্যাখ্যা বই এখন 32 খণ্ডে পাওয়া যায়। সেই ফাতাওয়া রাজাবিয়া তৃতীয় খণ্ড, পাতা নাম্বার 380-তে এই কথাটা লেখা আছে। কি কথা সেটা? বলছে ও বিশ্ববাসী শোনো, মদিনায় একটা ভূখণ্ড আছে, সেই জায়গাটা 7 আসমানের চেয়ে, 7 জমিনের চেয়ে, কাবা ঘরের চেয়ে, বাইতুল মুকাদ্দাসের চেয়ে, 8 জান্নাতের চেয়ে, এমন কি আল্লাহ পাকের আরশ কুরসির চেয়েও বেশি উত্তম। মদিনার সেই জায়গাটা কোন জায়গা? তুরবাতে আনওয়ার, কবর মুবারকে সেই নিচের মাটিটা, যে মাটিতে নবী আমার বিশ্রাম করেন, আরাম করেন, যে মাটিতে নবী আমার নিজের জিসিম মুবারক, শরীর মুবারক লাগিয়ে রেখেছেন, মদিনার ওই মাটিটা 8 জান্নাতের চেয়েও বেশি উত্তম, কাবা ঘরের চেয়েও বেশি উত্তম, 7 জমিনের চেয়েও বেশি উত্তম, বাইতুল মুকাদ্দাসের চেয়েও বেশি উত্তম, এমন কি আল্লাহ পাকের আরশে আযমের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মদিনার দিওয়ানা, ওই জন্য কবি বলেন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার ঈমান মদিনা, আমার জান মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। সময় পেলে নাত 2-1 লাইন আপনাদেরকে শোনাবো, খুব বেশি শোনাবো না, হাদিস আপনাদেরকে বেশি শোনাবো। কোরআনে মুকাদ্দাস 17 পারা, সূরা আম্বিয়া থেকে খুব সুপরিচিত আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা, কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কোরআনে মুকাদ্দাস কোন কিতাবের নাম? আজ কোরআন সারা জগৎ পড়ে, কোরআনকে বোঝার অনেকে চেষ্টা করে, কিন্তু কোরআন নিজেই বলে দিয়েছে ইযুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বুঝতে এসে, গবেষণা করতে এসে নবীর মুহাব্বত যদি না থাকে পথভ্রষ্ট হয়ে যাবে। আর নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন যদি অধ্যয়ন করে, কোরআন যদি বোঝার চেষ্টা করে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে কোরআন এমন একটা জিনিস, একে পড়বে অনেকে আল্লাহ আল্লাহ, কিন্তু কোরআন পাকের বৈশিষ্ট্য এটাই যে সারা বিশ্বে অনেক অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমরা গর্ব করে বলি আমার কোরআন এমন একটা কিতাব যে কিতাবের এত হাফিজ, এত হাফিজ, সারা বিশ্বে ওই হাফিজগুলো যদি গুনতে লাগেন, সারা বিশ্বে এখন 800 থেকে 850 কোটি লোক, তার মধ্যে আমার মনে হয় 50 লাখ থেকে নিয়ে 1 কোটি পর্যন্ত হাফিজে কোরআন পাওয়া যাবে, হাফিজে কোরআন পাওয়া যাবে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য বলি, কোরআন আমি আমার 9 বছর বা 8 বছর বয়স থেকে তেলাওয়াত করছি, প্রত্যেকদিন পড়ি, কিন্তু কোনো বিরক্তি ভাব লাগে না।
গান্ধীজির জীবনী বলুন, সুভাষচন্দ্র বসু নেতাজির জীবনী বলুন, বা অন্য কোন মহাপুরুষের জীবনী বলুন, একবার পড়ার পর দ্বিতীয়বার ভালো লাগে না, দ্বিতীয়বার পড়লে তৃতীয়বার ভালো লাগে না। কিন্তু কুরবান জান কোরআনে মুকদ্দাসের উপরে আপনি যত দিন তেলাওয়াত করবেন, যত বেশি তেলাওয়াত করবেন, অন্তরের ময়লা দূর হবে আর কোরআনে পাক পড়তে তত ভালো লাগবে। ফ্রান্সের বিখ্যাত গবেষক, বিখ্যাত দার্শনিক, তার নাম ল মার্টিন। কোরআন সম্পর্কে তিনি তার বিখ্যাত গ্রন্থ যে রোমান সাম্রাজ্যের উন্নতি ও পতন, সেই বইয়ের মধ্যে কি লিখছেন? কোরআন ইজ গ্লোরিয়াস টেস্টিমনি টু দি ইউনিটি অফ গড। আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর ডক্টর স্মিথ তিনি কি বলছেন? এ বুক অফ পোয়েম, a book of science, a code of law, a book of common prayer, one in one. আল্লাহ আল্লাহ, এরা কেউ মূর্খ নয়, এরা কেউ সাধারণ ব্যক্তি নয়, বিশ্বের বড় জ্ঞানী ব্যক্তি, বিশ্বের বড় বড় জ্ঞানী ব্যক্তি। ল মার্টিন কি বললেন? কোরআন ইজ গ্লোরিয়াস টেস্টিমনি টু দি ইউনিটি অফ গড। বলছে আল্লাহকে আমি অনেক মনে করতাম যে আল্লাহ একাধিক, কিন্তু না, কোরআনের ওয়াকাট্ট দলিল আর যুক্তি দ্বারা প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ এক ছাড়া, আল্লাহ এক ছাড়া দ্বিতীয় হতে পারে না। আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর ডক্টর স্মিথ কি বলছেন? কোরআন পড়িতে মনে হয় এটা কাব্যের বই, কোরআন পড়িতে মনে হয় এটা ইতিহাসের বই, কোরআন পড়িতে মনে হয় এটা বিজ্ঞানের বই, কোরআন পড়িতে মনে হয় এটা ল বা আইনের বই, কোরআন পড়িতে মনে হয় এটা একটা ধর্মশাস্ত্রের বই। ওয়ালিন ওয়ান বলছে সারা বিশ্ব জগতের জ্ঞান ভান্ডার আমার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। এ হলো কোরআনে পাক। সেই কোরআন পাকের ফজিলত বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। একটা হাদিস শুনুন, কোরআন কি জিনিস। আল্লাহ আল্লাহ। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 492 বাবু ফাযাইলুল কুরআন আন আবি উমামা قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأهله। দয়ার নবী আমার বলেন, ও মুসলমানেরা, পারলে তোমরা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। কেন না কোরআন তেলাওয়াত করা কত ভালো কাজ। কাল হাসরের ময়দানে যখন তোমাকে মা একটা নেকি দিতে চাইবেন না, বাবা একটা নেকি দিতে চাইবেন না, ছেলে স্ত্রী মেয়ে কেউ আপনাকে একটাও নেকি দিতে চাইবে না, সেই মুহূর্তে নবী আমার বলেন কানা ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। দয়ার নবী আমার বলেন, ওরে মুসলমানেরা, আজ যদি তুমি কোরআন তেলাওয়াত করে যাও, কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে আর বলবে, মাবুদ গো, আমি তোমার কালাম, আমাকে তোমার বান্দা বড় ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করতো না, না আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আমার আল্লাহ কোরআনের শাফাআতে আর কোরআনের সুপারিশে ওই কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতি বানাবে। আমার আল্লাহ তো বড় দয়ালু, জান্নাত দেওয়ার তিনি বাহানা খুঁজবেন, ওসিলা খুঁজবেন। তাই কোরআন তেলাওয়াত যত পারবেন করুন না। যদি আপনি শিখতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। সূরা তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তো জানেন। রাসূল পাক সাহাবায়ে কেরামকে বলছে, আইয়া জাযু আহাদুকুম আইয়াকরা ফি কুল্লি ইয়াউমিন সুলুসাল কোরআন। বলছে দিনে তোমরা 10 পারা কোরআন বা কোরআন পাকে 3 ভাগের 1 ভাগ প্রত্যেকদিন পড়তে পারবে, তারপরে ঘুমাবে। সাহাবারা বলছেন, এত কি করে পারা যায় নবী গো? তো আল্লাহর নবী বলছে, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া হুয়া সুলুসাল কোরআন। বলছে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার পড়ে নাও, বা 1 বার পড়ো, 10 পারা নেকি পাওয়া যাবে। আর 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা যাবে। এ হলো কোরআনে মুকদ্দাস। সেই কোরআনে পাক আমাদেরকে কি থিওরি দেয়, যে আয়াত পড়েছি তার অনুবাদটা করব। কোরআন পাকের একটা থিওরির কথা, কোরআন পাক আমার নবীর মুহাব্বতের কত আমাদেরকে সবক দেয়, শিক্ষা দেয়, সেটা তুলে ধরে। কোরআন পাকের মধ্যে আছে বাবা আমার 6666টি আয়াত। দয়ার নবী বলেন, আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা, আন-নাজরু ইলাল কাবা ইবাদা, আন-নাজরু ইলা ওয়াজহিল আলিবি ইবাদা, আন-নাজরু ইলা ওয়াজহিল আবওয়াইনি ইবাদা। কাবা ঘর দেখতে গেলে নেকি পাওয়া যায়, কোরআনে পাক দেখতে গেলে নেকি পাওয়া যায়, আলেমের চেহারা দেখতে গেলে নেকি পাওয়া যায়, আর বাপ মায়ের মুখমণ্ডল দেখতে গেলে নেকি পাওয়া যায়। বাপ মা যারা আছে বড় সৌভাগ্যবান। প্রত্যেকদিন দেখুন, এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যাবে মায়ের মুখটা দেখলে, বাপের মুখটা দেখলে। তাহলে সেই বাপের আর মায়ের সেবা করলে কত নেকি পাওয়া যাবে যে মুসলমান। তাহলে যার বাপ মা বেঁচে আছে তার মতো ভাগ্যবান কেউ নাই। প্রত্যেক দিনে 1 হজের সমতুল্য নেকি
অর্জন করতে পারে কার মাধ্যমে? বাপ মায়ের মাধ্যমে। কখনো বাপ মাকে বোঝা ভাববে না। বাপ মার অসুখ বিসুখ কাপড় চোপড় সব দায়িত্ব তুমি নাও। বাল্য অবস্থায় তোমার সব দায়িত্ব তোমার বাপ মা নিয়েছিল। আল্লাহ আল্লাহ। তাই নবী আমার বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা ওরে বকুফ। ওরে মুসলমান তুমি চিন্তা করো না, বাপ মা তোমার বেঁচে আছে তার সেবা করো, যত্ন করো, তাদের কাছ থেকে দোয়া নিয়ে নাও। হুমা জান্নাতুকা তোমার ওই বাপ মা তোমার জন্য জান্নাত। বাপ মাকে কখনো কষ্ট দিবে না, কখনো তাকলিফ দিবে না, তাদের মনে কখনো আঘাত দিবে না। যদি অভিশাপ করে দেয় হুমা নারুকা, তাহলে ওই বাপ মাকে কষ্ট দেওয়ার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাবে। সাবধান, বাপ মার মুখমণ্ডল দেখুন, সেবা যত্ন করুন, জান্নাত পেয়ে যাবে। তো কোরআন পাকের মধ্যে আছে 6666টি আয়াত, আর কোরআন পাকের মধ্যে আছে 540টি রুকু, আর আছে 114টি সূরা। 114টি সূরার মধ্যে 89টি 89 সূরা মক্কি, আর 25টি 25 সূরা মাদানী। মক্কি আর মাদানী কাকে বলে? দেখবেন আপনারা কোরআন শরীফ অনেকে পড়তে জানেন, মা বোনেরাও জানে যে কোরআন শরীফে প্রত্যেক সূরার আগে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর লেখা আছে হাযিহি সূরা মাক্কিয়াতুন, অথবা লেখা আছে হাযিহি সূরা মাদানিয়াতুন। এই সূরাটা মক্কি অথবা এই সূরাটা মাদানী। যতদিন নবী আমার মক্কা শরীফে ছিলেন, নবীজি মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, 53 বছর পর্যন্ত 52 বছর অতিবাহিত করলেন। 53 বছর বয়স যখন তিনার হলো, মক্কার কাফিরেরা এত অত্যাচার এত জ্বালাতন করতে লাগলো, নবী আর মক্কায় থাকলেন না। মক্কা শরীফকে ছেড়ে মক্কা থেকে 500-এরও বেশি কিলোমিটার দূর মদিনা শরীফ শহর একটা, সেই শহরে এসে বাসস্থান গ্রহণ করলেন। আচ্ছা, তো নবী আমার যতদিন মক্কা শরীফে ছিলেন, কোরআন শরীফের যে সূরাগুলো যে আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, তো তাকে বলা হয় মক্কি। আর যখন মদিনা শরীফে এলেন, তো কোরআনে পাক মদিনা শরীফে আসতে লাগলো, তো সেই সূরাকে সেই আয়াতকে বলা হয় মাদানী। বুঝে নিয়েছেন মক্কি কাকে বলে, মাদানী কাকে বলে। এবারে তার আগে একটা নিয়মের কথা বলি, যে আমার চেয়ে কেউ যদি সম্মানী হন, মানে আমার উস্তাদ বা আমার টিচার, আমি তাকে সচরাচর সবসময় ডাকতে পারি না, আমার দরকার পড়লে আমাকে তার কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? আজকে পীর সাহেব এসেছেন, আমি আমার রুমে পীর সাহেবকে যদি ডেকে পাঠাই বেয়াদবি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি ওনার কাছে গিয়ে দেখা করব। সাধারণ একটা যুক্তি দিয়ে দিলাম। আর একটা দিই, আমাদের দেশটা চালান প্রধানমন্ত্রী, কিন্তু প্রত্যেকটা বিলে সই করতে হয় রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লোকসভা রাষ্ট্রসভায় যে লোকসভায় বা রাজ্যসভায় যে আইনটাই পাস হোক না কেন, সই করবেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি, যার জন্য তিনার সম্মানটা বেশি। চালান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন দরকার হয় ওনাকে ডাকেন না, ওই রাষ্ট্রপতির ঘরে গিয়ে তাকে দেখা করে। কি জানা গেল? যে বেশি সম্মানীয় ব্যক্তিকে কাছে ডাকা যায় না, দরকার পড়লে তার কাছে যেতে হয়। যে এতটা যখন বোঝাতে পেরেছি, তো আগে চলো। মুসা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিবেন, তাওরাত কিতাব। তো বলছে মুসা নিজের বাড়িতে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের ঘরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের শহরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের মহল্লায় থেকে কিতাব পাওয়া যাবে না। মুসা গো, যদি কিতাব নিতে চাও, তাওরাত কিতাব তোমাকে দেব 40টি রাতের জন্য, তুমি চলে এসো তুর পাহাড়ে। ডাকলেন, নির্দিষ্ট জায়গায় ডাকলেন, কিন্তু আমার নবী পাককে 30 পারা কোরআন দিয়েছেন, 114টি সূরা কোরআন দিয়েছেন। গারে হিরাতে ডাকতে পারতেন, সাফা মারওয়া পাহাড়ে ডাকতে পারতেন, কিন্তু না না, আমার আল্লাহ আমার নবীকে কিতাব দিবেন। আগেই বলেছি সম্মানীয় ব্যক্তির কাছে যেতে হয়। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল যাও যাও, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আয়াত নিয়ে চলে যাও। আমার নবী গারে হিরায় কোরআন নিয়ে চলে যাও। নবী আছেন সাফা মারওয়া পাহাড়ে, কোরআন সাফা মারওয়া পাহাড়ে। নবী আছেন মুজদালিফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে মুজদালিফার ময়দানে। নবী আছেন কাবা ঘরে, জিবরাইল কোরআন নিয়ে কাবা ঘরে। নবী আছেন জমজমের কুয়োর কাছে, জিবরাইল কোরআন নিয়ে জমজমের কুয়োর কাছে। নবী আছেন মা খাদিজার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে। নবী আছেন মক্কার কোন রাস্তায়, জিবরাইল কোরআন নিয়ে মক্কার রাস্তায়। নবী আছেন আবু তালিবের বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে আবু তালিবের বাড়িতে। নবী আছেন মা উম্মে হানির বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা উম্মে হানির বাড়িতে। নবী আছেন আরফার ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে আরফার ময়দানে। আবার নবী
চলে এলেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে। জিবরাইল কোরআন নিয়ে মসজিদে নববীতে, নবী আমার বদরের ময়দানে কোরআন, বদরের ময়দানে নবী, ওহুদের ময়দানে কোরআন, ওহুদের ময়দানে নবী আমার, খয়বরের ময়দানে কোরআন, খয়বরের ময়দানে নবী, মা আয়েশার বাড়িতে কোরআনে পাক, মা আয়েশার বাড়িতে নবী, মা ফাতেমার বাড়িতে জিবরাইল কোরআন দিয়ে মা ফাতেমার বাড়িতে। এক কথায় এটাই বলা যায়, নবী মক্কায় তো কোরআন চলে আসে মক্কায়, নবী মদিনায় তো জিবরাইল কোরআন দিয়ে মদিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, নারে তাকবীর, উরসে ফসিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহ। মুসলমান জানা কি গেল যে কোরআন বলছে আমি কালামে ইলাহি জিবরাইলের মাধ্যমে নবীকে এত সম্মান জানাই, তাহলে তুমি তো নবীর উম্মতি, তোমাকে নবীর তাজিম কত করতে হবে, নবীর উপরে দরুদ ও সালাম কত পড়তে হবে। যে তো আমরা মুসলমান, আমাদের উপরে সবচেয়ে বড় ফরজ যেটা ঈমানের পর, সেটা হলো নামাজ। সবচেয়ে বড় ফরজ নামাজ। আমরা পীরের মুরিদ হয়ে যাই, সুন্নি দাবি করি, জুলুস করি, ঈদ মিলাদুন নবী করি, সব জায়েজ কাজ, সব নেকির কাজ, সব নবীর মুহাব্বতের কাজ। কিন্তু নবী আমার বলেন আসসালাতু কুররাতু আইনি, ও মুসলমান নামাজ আমার চোখের ঠান্ডা। যে নামাজ পড়লো নবীজির চোখে ঠান্ডা পৌঁছালো, যে নামাজ পড়লো না আমার নবীর চোখে ঠান্ডা পৌঁছাতে পারলো না। ও মুসলমান, তাহলে জানা গেল আমি যদি নবীর উম্মতি হই তাহলে নবীজির চোখে ঠান্ডা পৌঁছাতে হবে। দয়ার নবী বলেন আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের ঠান্ডা। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 44 হাদিস নম্বর 1233 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন আবি ওয়াক্কাস আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস قال عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاه فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة ومن لم يحافظ عليها لم يكن له نورا وبرهانا ونجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। দয়ার নবী আমার একদিন সাহাবায়ে কেরামকে নামাজের গুরুত্ব বুঝাচ্ছিলেন। দয়ার নবী বলছিলেন, ওরে আমার সাহাবারা, কখনো নামাজ তোমরা ছাড়বে না, কখনো নামাজ ছাড়বে না। এই নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে নবী আমার রহমতের জবানে ফরমান জারি করছেন, ও মুসলমান তুমি নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। আর শোনো শোনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। দয়ার নবী আমার বলেন, যে মুসলমান নামাজের হেফাজত করবে, ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়বে, জোহরের সময়ে জোহর পড়বে, আসরের সময়ে আসর পড়বে, মাগরিবের সময়ে মাগরিব পড়বে, এশার ওয়াক্তে এশার নামাজটা পড়বে। যে মুসলমান এইভাবে নামাজের হেফাজত করলো, আমার নবী বলেন এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ নূরের বাতি হয়ে কবরে জ্বলবে, এই নামাজ নূরে ঈমান এনে দিবে, ঈমানকে তাজা করবে, এই নামাজ ঈমানকে মজবুত করবে, এই নামাজ আপনাকে মুসলমান হবার জন্য দলিল দিয়ে দিবে। আর এই নামাজের কারণে এই নামাজ কি হয়ে যাবে, আপনার কাল হাসরের ময়দানে নাজাত ও মুক্তি পাওয়ার জারিয়া হয়ে যাবে। আর যে নামাজ পড়লো না, তার কাছে ঈমানের দলিল থাকলো না, তার কাছে ঈমানের নূর থাকলো না, তার কবরে নূরের জ্যোতি থাকবে না। আর কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বড় বড় কথা বলছেন, ওরে আমার সাহাবারা, ওরে মুসলমানেরা, যারা বেনামাজি নামাজ পড়বে না, কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন। কারুন একজন বেঈমান, ফেরাউন একজন জাহান্নামী, হামান একটা জাহান্নামী, মুনাফিকদের সরদার উবাই বিন খালফ একটা জাহান্নামী। নবী আমারে বলেন কাল হাসরের ময়দানে তাকে নবীদের সঙ্গে নয়, ওলিদের সঙ্গে নয়, আলেমদের সঙ্গে নয়, তাকে উঠানো হবে ওই ফেরাউনের সাথে, ওই হামানের সাথে, ওই কারুনের সাথে, আর ওই মুনাফিকদের সরদার উবাই বিন খালফের সাথে। বলুন, তাদের সাথে কি আপনি হতে চান? কোন মুসলমান চাইবেন না হতে। সুতরাং আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজি হয়ে যান। অপর দিকে যদি আপনি নামাজ পড়েন, নেকি কতটা পাবেন? আল্লাহ আল্লাহ। দয়ার নবী আমার বলেন, মান সাল্লাম ওয়া সাজাদা সাজদাতাইন, বলছে কোন মুসলমান যদি শুধু 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নামাজের নেকি কত দেখো। বলছে ইন্নাল্লাহ গাফারা যামবাহু মা তাকাদ্দামা
বলছে জীবনে যত গুনাহ করেছে এই 2 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহকে maaf করে দিবে। আর নামাজ না পড়তে গেলে ফেরাউনের সাথী হতে হবে। বাবারা ভাইরা আমার চিন্তা করো, দয়ার নবী অপর হাদিসে বলে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নামা কামা নিসফাল লাইল মান সাল্লা ইশার ফি জামা কান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামা কান্নামা কামাল লাইল কুল্লাহু। দয়ার নবী বলেন ওরে মুসলমান, এই 2টি ওয়াক্তে নামাজ পড়ার জন্য তোমার কাছে কোনো বাহানা থাকবে না। জোহরের সময় ব্যবসা বাণিজ্য করছিলাম, মাঠে কাজ করছিলাম, ঘাটে কাজ করছিলাম, বাহানা পাওয়া যাবে। আসরের সময় বলছে কাজ শেষ হয়নি, মাগরিবের সময় বাড়ি পৌঁছাতে পারিনি, কিন্তু এশার ওয়াক্তে খাবার আর শোয়ার টাইম তো ছিল। হ্যাঁ, দয়ার নবী আমার বলেন যে মুসলমান এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, দেখুন কত নেকি পাওয়া যাবে। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে তাহলে অর্ধেক রাত 50 রাত নিসফুল লাইল, অর্ধেক রাত নামাজ পড়লে, ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, এশার নামাজটা জামাতের সাথে পড়তে গেলে সেই নেকিটা পাওয়া যায়। আর ওই মুসলমান যদি ভোরের বেলায় মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছে বাবারে আর ঘুমায়ো না, নামাজ তোমার জন্য উত্তম, ঘুম থেকে নামাজ তোমার জন্য উত্তম, আর শুয়ো না আর ঘুমায়ো না, উঠে যাও উঠে যাও, চলো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো। দয়ার নবী আমার বলেন যে মুসলমান ওই এশার নামাজ জামাতের সাথে পড়েছে, আবার ফজরের নামাজটা জামাত সাথে পড়লো, বলছে সারা রাত ইবাদত করতে গেলে যে নেকি পাওয়া যায়, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাশীল। ওই মুসলমানের আমলনামায় সারা রাত ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সেই নেকিটা পাওয়া যাবে। তাহলে জানা গেল আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর এক ওয়াক্তের নামাজ কেউ যদি ছেড়ে দেয় তার জন্য আছে 80 হুকবা জাহান্নাম। 80 হুকবা, হুকবা কাকে বলে? 82 হাজার বছরের এক হুকবা হয়। চিন্তা করুন, এক ওয়াক্তের নামাজ না পড়তে গেলে ওই 82 হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। আর আল্লাহর কাছে দিনটা কতদিন? আমাদের এই যে দিন 50 আলফ, আমাদের 50,000 দিনের সমতুল্য সেই দিন হবে একদিন। চিন্তা করুন তাহলে জাহান্নামে আমাদের কেমন ভাবে জ্বলতে হবে যদি নামাজ আদায় না করি। আমরা সুন্নি মুসলমান, আমার নবী আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছেন সেটা হলো, জোরে বলুন, সেটা হলো, জোরে বলুন, নামাজ। সেটা হলো নামাজ। সুতরাং সকলে নামাজি হয়ে যায়। মা বোনেরা, ওয়াক্ত হয়ে গেলে ঘরে নামাজ পড়ুন। দয়ার নবী বলেন লা তুআখিরু ফিস সালাত, 3টি কাজে দেরি করিও না। আস-সালাতু ইযা আতাত, নামাজের সময় হয়ে গেছে, আজান হোক আর না হোক, কোথাও যাবে বাড়িতে নামাজটা পড়ে চলে যাও যদি সময়টা হয়ে যায়। হ্যাঁ, একটা উদাহরণ দিই, এখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয় 11:30টার আগে। আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন 12টায়, ওযু করে জোহরের নামাজটা পড়ে বেরিয়ে যান, কোনো চিন্তা নাই। মালদা গেলেন, কোথাও গেলেন, নামাজ কাজা হলো না। আবার আসরের নামাজটা পড়তে পারবেন 4:45-50 পর্যন্ত, 4:45 পর্যন্ত। তাহলে বাড়িতে এসে আসরটা পড়া যাবে। যে এই সময়গুলোও জানতে হবে। তো নবী আমার বলেন 3টি কাজে দেরি করিও না। আস-সালাতু ইযা আতাত, নামাজের সময় হয়ে গেছে ও মুসলমান, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। বলছে আল বাকিরাতু ইযা বালাগাত, আল জানাজাতু ইযা হাজারা, লোক মারা গেছে, দেরি করো না, তাড়াতাড়ি তার কাফন দাফন করে দাও। 3 নম্বর, ছেলে বা মেয়ে বড় হয়ে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। 3টি কাজে নবী বলছেন দেরি করো না। সুতরাং নামাজের হেফাজত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী পাক, তিনার নামে আমার আল্লাহ কত রহমত ও বরকত রেখেছে দেখুন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা আছেন, قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাতু তাতানুহু আশারু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন
রহমতের ভান্ডার দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা সুফিয়া দিল নিজের জীবন সংসার দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার হাদিস পড়েছি তার অনুবাদ